রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের সাথে বাঙালিদের হৃদয়ের টান। সেই কারণেই বাঙালিরা সারা বছর শান্তিনিকেতনে যায়। শান্তিনিকেতন এমনই একটা জায়গা যেখানে সিজন অফ সিজন বলে কিছু নেই। বছরে সব সময়ই এখানে বেড়াতে আসা যায়। কখনো বা ফাগুন হাওয়ার বসন্ত উৎসবের টানে, কখনো বা হিমেল হাওয়ার পৌষ উৎসবের টানে, কিংবা সোনাঝুরি হাটের টানে বা বাউল গানের টানে। কারণ যাই হোক, বাঙালি হলে শান্তিনিকেতন একবার যেতেই হবে। বোলপুর স্টেশন থেকে টোটোতে 3 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন বিশ্বকবির স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন। শান্তিনিকেতন ভ্রমণের 3টি প্রধান কেন্দ্র। প্রথমটি হল বিশ্বভারতী ক্যাম্পাস চত্বর এবং তার আশপাশে মিউজিয়াম, কলা ভবন, বল্লভপুর ডিয়ার পার্ক, অমর্ত্য সেনের বাড়ি, সৃজনী শিল্পগ্রাম এবং সুরুল রাজবাড়ি। দ্বিতীয় কেন্দ্রটি হল খোয়াই, শালবনী, পলাশবনী এবং সোনাঝুরি হাট, আমাইকুঠি আর কোপাই নদী। তৃতীয় কেন্দ্রটি হল 51 পীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। পর্যটকদের কাছে শান্তিনিকেতন যাওয়ার প্রধান আকর্ষণ 3টি: বসন্ত উৎসব, পৌষ মেলা আর সোনাঝুরি হাট। প্রতি বছর পৌষ মাসের 7, 8, 9 আর 10 এই 4 দিন শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় পৌষ মেলা। 1843 সালের 21শে ডিসেম্বর বাংলার 7ই পৌষ রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন। সেই দিনের স্মরণেই হয়ে আসছে এই পৌষ মেলা। পৌষ মেলার উদ্বোধনের দিন 7ই পৌষ। এই দিন ছাতিম তলায় হয় প্রার্থনা। পৌষ মেলার মাঠে মূল মঞ্চে এই কদিন ধরে চলে বাউল গান, কীর্তন, ফকির গান আর যাত্রাপালা। আগে এই মেলা হতো কাঁচঘরের পাশে পুরনো মেলার মাঠে, কিন্তু বর্তমানে প্রচুর মানুষের সমাগমের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের পাশে বড় মাঠে হয়। পর্যটকদের কাছে শান্তিনিকেতনের আরেকটি আকর্ষণ হল শান্তিনিকেতন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে খোয়াইয়ের সোনাঝুরির হাট। এখন বুধবার ছাড়া হাট সব দিনই বসে, তবে শনি ও রবিবারের হাট বেশ জমজমাট। ওই দুদিন বহু মানুষের সমাগম হয় সোনাঝুরির হাটে। তবে যারা শুধু সোনাঝুরির হাটই দেখতে চান, তাদের বলবো প্রান্তিক স্টেশনে নেমে টোটো ধরে যাওয়াই ভালো, দূরত্ব অনেকটা কম। সকাল 10টা থেকে সন্ধে পর্যন্ত চলে এই হাট। শান্তিনিকেতনের বিখ্যাত বাটিকের জামা কাপড়, কাঁথা স্টিচের শাড়ি, কুর্তি, লেদারের জিনিসপত্র, ডোকরা এবং নানা হস্তশিল্প সামগ্রী পাওয়া যায় এই হাটে। আর সাথে বাউল গান, আদিবাসী মাদল নাচ এই হাটের বাড়তি আকর্ষণ। হাট যে জায়গায় বসে তার নাম খোয়াই, তাই এই হাটকে খোয়াইয়ের হাটও বলা হয়। আবার এখানেই আছে সোনাঝুরি গাছের শাড়ি, তাই এই হাটকে সোনাঝুরির হাটও বলা হয়। অর্থাৎ সোনাঝুরির হাট, খোয়াইয়ের হাট কোনো আলাদা আলাদা হাট নয়, একই হাটের আলাদা আলাদা নাম। এই সোনাঝুরি হাট এতটাই জনপ্রিয় যে এখানে হোটেল ভাড়া বুধবার বাদ দিয়ে সব দিনই অনেক বেশি থাকে। সোনাঝুরিতে থাকার জন্য অনেক ভালো ভালো হোটেল আছে। টোটো রিজার্ভ করে সোনাঝুরিতে রাত্রিবাস করে ঘুরে নেওয়া যায় গোটা শান্তিনিকেতন।
প্রান্তিকেও থাকার জন্য অনেক হোটেল আছে। ভালোভাবে প্ল্যান করলে 1 রাত 2 দিনে শান্তিনিকেতনে সব কিছু দেখে নেওয়া সম্ভব। কিন্তু একটু ধীরে সুস্থে ঘোরার জন্য 2 রাত 3 দিনের প্ল্যান সব থেকে উপযুক্ত। রিজার্ভ টোটোতে 2 দিন ঘোরার জন্য আনুমানিক 1200 থেকে 1500 টাকা ভাড়া নিতে পারে। বাটিক, কাঁথা স্টিচ, ডোগরা তো বটেই, এছাড়াও ঘর সাজাবার অনেক সামগ্রী এখানে পাওয়া যায়। আর দরদাম বেশ ভালোই চলে। একটু দরদাম করে নিতে পারলে অনেক সস্তায় এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। যারা 1 দিন বা 2 দিনের অবসর সময় কাটাতে চান তাদের কাছে শান্তিনিকেতন এবং সোনাঝুরির হাট আদর্শ জায়গা। যদিও আমার পড়াশোনা শান্তিনিকেতনে, তবে সে সময় সোনাঝুরির হাট বসত না। তখন এটা পুরোটাই ছিল সোনাঝুরির জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়েই ছিল আমাইকুঠি যাওয়ার রাস্তা। সত্যি কথা বলতে, যারা শাড়ি ভালোবাসেন, বিশেষ করে কাঁথা স্টিচের শাড়ি, বিষ্ণুপুরী সিল্ক, বাটিকের শাড়ি এবং বিভিন্ন ধরনের কুর্তি, তাদের কাছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট স্বর্গরাজ্য। এত বিপুল কালেকশন অন্য কোনো হাটে পাওয়া যাবে না। সোনাঝুরির হাট এখন এতটাই জনপ্রিয় যে অধিকাংশ পর্যটক এখন বোলপুরে না থেকে ভিড় জমান সোনাঝুরির হোটেল এবং রিসর্টগুলোতে। এখানে থাকার জন্য আছে সোনাঝুরি রিসর্ট, সোনাঝুরি অতিথি নিবাস, রামশ্যাম ভিলেজ রিসর্ট, শকুন্তলা রিসর্ট, মহর্ষি নিবাস, শান্তিকুঞ্জ গেস্ট হাউস, মোহরকুঠি রিসর্ট প্রভৃতি। তবে রামশ্যাম ভিলেজ রিসর্টের লোকেশন এবং ব্যবস্থাপনা এতটাই সুন্দর যে আমি যতবার এসেছি ওখানেই থেকেছি। শান্তিনিকেতনের সবথেকে বর্ণময় অনুষ্ঠান হল বসন্ত উৎসব। প্রতি বছর দোল পূর্ণিমায় গৌর প্রাঙ্গণে শুরু হয় বসন্ত উৎসব। তবে এখন সোনাঝুরি হাটেও বসন্ত উৎসব এবং দোল খেলা হয়। বসন্ত উৎসবে অনেক মানুষের সমাগম হয় সোনাঝুরি হাটে। তবে এই সময় হোটেলের চাহিদা এতটাই থাকে সোনাঝুরিতে যে হোটেল বুক করে না এলে হোটেল পাওয়া যায় না। অনেক হোটেলই 1 দিনের জন্য ভাড়া দেয় না, 2 দিন বা 3 দিনের জন্য প্যাকেজে হোটেল ভাড়া নিতে হয়। তবে এই সময় অনেকে নিজেদের বাড়িতে পর্যটকদের জন্য ঘর ভাড়া দিয়ে থাকেন। এখন হাটের পরিসর এতটাই বড় হয়েছে যে পুরো হাট ঘুরতে অনেকটা সময় লেগে যায়। তবে যারা হোটেল বা রিসর্টে থেকে শান্তিনিকেতন ঘুরতে চান তাদের বলবো, যে ট্রেনগুলো বোলপুর অথবা প্রান্তিক দুপুর 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছায় সেই ট্রেনগুলোতে আসাই ভালো। তার কারণ এখানে কিন্তু হোটেলের চেক ইন টাইম দুপুর 12টা। শাড়ি এবং কুর্তি তো আছেই, সেই সঙ্গে ডোকরা, জুয়েলারি এবং বিভিন্ন ধরনের ব্যাগের এখানে রয়েছে বিপুল কালেকশন।
আদিবাসী মহিলাদের সাথে নৃত্যের তালে তালে আপনিও যোগ দিতে পারেন। বিভিন্ন ধরনের হস্তশিল্প সামগ্রীর এত বড় হাট আমার মনে হয় পশ্চিমবাংলার আর কোথাও নেই। সোনাঝুরিতে থাকার জন্য অনেক ভালো ভালো হোটেল আছে, তবে আমার সব থেকে ভালো লেগেছে রামশ্যাম ভিলেজ রিসর্ট। একদম হাটের মধ্যেই রিসর্টটির অবস্থান। বিস্তৃত পার্কিংয়ের সুবিধা রয়েছে এখানে। চেক ইন টাইম দুপুর 12টা। অনেক রকমের অ্যাকোমোডেশন রয়েছে এখানে। রিসর্টটির অবস্থান একদম হাটের মধ্যে হওয়ায় অনেকেরই থাকার জন্য প্রথম পছন্দ এই রিসর্টটি। একদম সামনেই রয়েছে মাটির তৈরি গ্রাম্য ঘরানার দোতলা অ্যাকোমোডেশন। তবে মাটির তৈরি হলেও এগুলি আধুনিক মানের। মাটির তৈরি ঘরগুলির ভাড়া 2500 টাকা থেকে শুরু। তবে ঘরে এসি এবং অ্যাটাচড ওয়াশরুম আছে। ঘরের দেওয়ালে ট্রাইবালরা যেরকম ডেকোরেট করে সেই রকম ডেকোরেট করা। রুমে মিনি ফ্রিজ এবং টিভিও আছে। অনলাইনে বুকিং করা যায়। রুমের দরজা খুললেই সোনাঝুরির জঙ্গল দেখা যায়। দেখুন মাটির তৈরি ঘরগুলি কি সুন্দর ডেকোরেট করা। তবে তার থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট, আমার ব্যক্তিগতভাবে সোনাঝুরির হাট ভীষণ ভালো লাগে, তাই বারবার চলে আসি। লোকেশনের জন্য রিসর্টটিকে 10-এ 10 অবশ্যই দেওয়া যায়। এটা হচ্ছে রামশ্যাম রিসর্টের নতুন উইং। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর, একেবারে আর্কিটেকচার ওয়াইজ। 3টি ফ্লোর আছে এখানে, লিফটেরও ব্যবস্থা আছে। আর সামনেই রয়েছে বিস্তৃত সুইমিং পুল। এই রুমগুলোর ভাড়া 5000 টাকা প্লাস জিএসটি, একটু বেশি। রামশ্যাম ভিলেজ রিসর্ট আরও যে কারণে জনপ্রিয় সেটি হচ্ছে এদের অসাধারণ খাবারের ব্যবস্থাপনা। সুইমিং পুলের পাশে বসার সুন্দর ব্যবস্থা আছে। শীতের দুপুরে এখানে বসতে দারুণ লাগে। নতুন বিল্ডিংয়ের ব্যালকনিগুলো এত সুন্দর, সন্ধ্যাবেলা 1 কাপ গরম চায়ে ঠোঁট ভিজিয়ে মনের মানুষের সাথে অনায়াসে কেটে যায় অনেকটা সময়।
সুইমিং পুলটাও বেশ সুন্দর, অনেকটা বড়। সুইমিং পুলটা দুটো ভাগ আছে, একটা দিক বাচ্চাদের জন্য আর একটা দিক বড়দের জন্য। আর সুইমিং পুলের পাশেই রয়েছে চেঞ্জিং রুম। রিসর্টে ঢোকার মুখে মাটির তৈরি ঘরগুলো দেখে বুঝতেই পারবেন না যে ভেতরে এত সুন্দর অ্যাকোমোডেশন রয়েছে। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাও একটা রেস্টুরেন্ট। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং সন্ধেবেলা বসার ব্যবস্থা আছে। রামশ্যাম ভিলেজ রিসর্টের টোটাল এরিয়া কয়েক একর জায়গা জুড়ে, এতটাই বড় যে রিসর্টের ভিতরেই একবেলা ঘুরে কাটিয়ে দেওয়া যায়। আমরা এবারে সোনাঝুরি হাটে গিয়েছিলাম শীতের সময়ে, তাই অনেক ফুল গাছ দেখতে পেয়েছিলাম। রিসর্টের ভিতরটাই যেন ছোট্ট একটা গ্রাম। বিভিন্ন ধরনের অসংখ্য গাছের সমারোহ, প্রচুর ফুল গাছ, বিস্তৃত জায়গা। মনে হবে যেন কোনো এক গ্রামে চলে এসেছি। বাম দিকে দেখা যাচ্ছে ফুলকপি আর বাঁধাকপি চাষ করা হয়েছে। এগুলোই এদের কিচেনে রান্না করা হয়। দেখুন সারি সারি ফুলকপি আর বাঁধাকপি। ভিতরে একটা ছোট্ট পুকুরও রয়েছে, ঠিক গ্রামে যেমন হয় পুকুরে হাঁস চড়ে বেড়ায়, এই পুকুরেও কিন্তু হাঁস চড়ে বেড়ায়। এদিকটায় বেগুন আর টমেটো চাষ করা হয়েছে। গাছে প্রচুর টমেটো আর বেগুন ধরে রয়েছে। এত বেগুন আর টমেটো ধরে রয়েছে গাছে, দেখুন ভাড়ে গাছগুলো পড়ে গেছে মাটিতে। সামনেই রয়েছে একটা বড় পুকুর। পুকুরের চারিধারে বসার অনেক জায়গা রয়েছে। রামশ্যাম ভিলেজ রিসর্টের টেন্টও রয়েছে। যারা টেন্টে থাকতে ভালোবাসেন এই দিকটা দিয়ে টেন্টে যেতে হয়, এই সোজা গিয়ে ডান দিকে অনেকগুলো টেন্ট আছে এখানে। একদম পুকুরের পাড়েই টেন্টগুলো সারিবদ্ধভাবে রয়েছে। তবে এখানকার টেন্টগুলো বেশ আধুনিক মানের। আধুনিক বন্দোবস্ত সবই রয়েছে টেন্টের মধ্যে। টেন্টের ভেতরে এসি, ফ্রিজ, টিভি সবই আছে, সঙ্গে অ্যাটাচড ওয়াশরুমও আছে।
টেন্টের বাইরে প্রশস্ত বারান্দা এবং বসার জায়গা আছে এবং সুন্দর সাজানো। আমার তো টেন্টগুলো বেশ ভালো লেগেছিল, তাই আমি নিউ বিল্ডিংয়ে একদিন ছিলাম আর টেন্টে একদিন ছিলাম। এত সবুজের সমারোহ আর উন্মুক্ত বাতাস, শান্তিনিকেতন যতবারই আসি না কেন আমার কাছে শান্তিনিকেতন বারবার নতুন বলেই মনে হয়। শান্তিনিকেতন কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সম্পূর্ণ ভ্রমণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।